আচ্ছা, আগের দিন যা যা হয়েছিল তার মধ্যে থেকে কার কি প্রবলেম আছে বলো। স্যার আমার প্রবলেম আছে ভাই, বলো। ক্লিয়ার করছি স্ক্রিন। স্যার আমি ওই শামুক ডিজিজের একটা ক্লাস লিখেছিলাম। হুম তো স্যার আমি শামুক ডিজিজ একটা অ্যাজ এ স্ট্রিং নিয়েছি, হুম এন্ড দেন স্যার ওই স্ট্রিং এর মেথড গুলো লাগিয়েছি, ইজ নিউমেরিক বা আলফা নিউমেরিক। এবার স্যার ইজ নিউমেরিকের ক্ষেত্রে ঠিক আছে, আলফার ক্ষেত্রেও স্যার ঠিক আছে, বাট যখন স্যার আমি এখানে এক্স ডট আলফা নিউমেরিক করেছিলাম, দেন স্যার এই ভ্যালুটাকেও ট্রু মারছে, নিউমেরিক কেও ট্রু মারছে। একটু করবেই, তার কারণ হচ্ছে তুমি ওটাকে ইন্ডিপেন্ডেন্ট ইফ রেখেছো। ওটা তুমি যদি এলস ইফ এর মধ্যে রাখতে এটা, এবং তারপরে এটা এলস এর মধ্যে রাখতে, তাহলে তোমার আর ওই প্রবলেমটা হতো না। বুঝলাম না স্যার আমি কি। এই ইফটা যেখানে এক্স ডট ইজ নিউমেরিক, আর হ্যাঁ। পরের যে ইফটা, এই দুটো একটা ইন্ডিপেন্ডেন্ট ইফ, রাইট? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তার মানে ইজ অ্যালফা, অ্যালফা মানে হচ্ছে যে তোমার অ্যালফাবেট মানে কন্টেইন করছে, সেটা বাদ দিয়ে আর যাই হোক, দ্যাট উইল কাম ইন দ্য এলস। আচ্ছা তার মানে তোমাকে এখানে আইদার এলস ইফ দিতে হবে, আদারওয়াইজ তোমাকে ওই ফার্স্ট ইফের ভিতরে গিয়ে সেকেন্ড ইফটাকে লিখতে হবে। আচ্ছা, নেক্সটে ডিপ করে। এক্স্যাক্টলি, নেস্টেড ইফ করতে হবে অথবা এলস ইফ করতে হবে। আচ্ছা। আর স্যার আমি তারপরে ওই একটা গুগল দেখেই অবশ্য আমি ওই রিজেক্টস একটা লিখেছিলাম, তাতেও স্যার সেম প্রবলেম আছে। রেজেক্সটা আলাদা করে তোমাদের শিখতে হবে, রেজেক্সটা মানে আমি স্যার ওই যখন অ্যাডমিনে ছিলাম তখন আমি একটু অনিমেষ স্যারের সঙ্গে বসে একটু শিখেছিলাম, জাস্ট আইডিয়াটুকু আছে যে এটা স্টার্টিং এর ক্ষেত্রে লাগে, দেন এটা আমি এইটুকু আইডিয়া জানি ওই জন্য আমি, বাট আমার এটা সম্পর্কে আমার কোনো স্যার সত্যি বলতে আমার আইডিয়া নেই এই হ্যাঁ, কম্পারিজনটা। রেজেক্সটা আলাদা করে শিখতে হবে, দ্যাট উইল টেক সাম টাইম। ওটা আলাদা করে কোনো একটা ক্লাসে বলবো। প্রাইমারিলি তোমার যেটা এখানে আগে যেটা করবার দরকার, সেটা হচ্ছে যে ওই ইফ গুলো যেন ইন্টার রিলেটেড হয়, মানে এলস ইফ বা নেস্টেড ইফ হয়, সেরকম ভাবে আগে প্রোগ্রামটা লেখো, তারপরে চেক করো। স্যার এবার স্যার আমি কি স্যার একটা রেজাল্ট দেখাবো স্যার? রেজাল্ট একটু গন্ডগোল আসছে। এইটা হচ্ছে টেস্ট ক্লাস আমি লিখেছি এর। এবার স্যার এই টেস্ট ক্লাস যখন আমি স্যার রান টেস্ট করছি, দেন ওকে আসছে, বাট আমি যখন স্যার ইয়ে, সরি স্যার, টেস্ট ক্লাস, এই যে স্যার এই পোর্শনটাকেও ট্রু করছে, এন্ড এই পোর্শনটাকেও স্যার ট্রু মারছে। হ্যাঁ, সেটা তো হবেই, তার কারণ হচ্ছে যে এটা স্যার সেম, ওই বললাম তো তোমাকে স্যার repetitive। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটার জন্য হচ্ছে। ঠিক হ্যাঁ, আছে অ্যাবসলিউটলি, তোমাকে ওটাকে আগে মানে মেক দ্যাট নেস্টেড ইফ অর এলস ইফ, ঠিক ঠিক আছে? আছে স্যার। তারপরে হ্যাঁ তারপরে আমি আবার চেক করবো, তুমি আগে এইভাবে রিকনস্ট্রাক্ট করো, তারপরে ওটা চেক করো। স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার ওই কন্ট্যাক্ট অ্যাকাউন্ট স্টার্টিং উইথে, এইটা একটা আমি কোয়েরি করেছি এবং এর একটা আমি টেস্ট ক্লাস লিখেছি স্যার। এই হুম প্রথমে স্যার আমি একটা এরকম লিস্ট নিয়েছি, দেন ওখানে ফরের ভিতরে লুপ লাগিয়ে স্যার অ্যাড করেছি, হুম এবং এটা অ্যাডমিন আই মানে স্যার অ্যাডমিন 1 2 3 4 5 পর্যন্ত যাবে, হুম এন্ড দেন এখানে ডেভেলপার আই মানে স্যার ডেভেলপার 6 7 8 9 10 পর্যন্ত যাবে। হুম দেন স্যার এসি লিস্টটাকে ইনসার্ট করেছি, দেন কন্ট্যাক্টটা এর মধ্যে ঢুকিয়েছি আমি। কন্ট্যাক্টটা ওইভাবে ঢোকাতে পারবে? আচ্ছা, ঠিক আছে, বেশ। এবার স্যার কন্ট্যাক্টটা স্যার আমি ঠিকঠাক ঢুকিয়েছি কিনা স্যার আমি এখান থেকে কি করে বুঝবো আমি বুঝতে পারছি না। আমি করেছি অ্যাকাউন্ট আইডি ইকুয়াল টু এসি লিস্ট আই ডট আইডি। এটা ওরকম ভাবে হবে না, তার কারণ হচ্ছে তোমার
I123 ওয়াই তুমি একটা টেস্ট কন্ট্যাক্ট ক্রিয়েট করছো, করে হবে হবে না তাও নয়। হ্যাঁ, হওয়ার কথা, ঠিকই আছে, একটা করে কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। না আমি স্যার দুটো করে করেছি। আই গেটার লেস দেন টু মানে স্যার 1012। কি করে হবে I012? সেটা I012, তোমার অ্যাকাউন্ট আইডি 012, এই তিনটের জন্য একটা করে কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। আইটা তুমি ইউজ করেছো কোথায়? এসি লিস্ট আই। হ্যাঁ, তার মানে জিরো এতে হবে টেস্ট কন্ট্যাক্ট জিরো, তারপরে হবে ফার্স্ট অ্যাকাউন্টের জন্য হবে, মানে 1 নম্বর অ্যাকাউন্টের জন্য হবে টেস্ট কন্ট্যাক্ট 1, আর 2 এর জন্য হবে 2। হ্যাঁ আর এটা 012ও হবে না, এটা হবে 0 আর 1, লেস দেন 2 হ্যাঁ আছে। হ্যাঁ 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 0 ঠিক ঠিক। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। হুম। এবার স্যার এটা ঠিক আছে, অসুবিধা নেই, তা আমার এখানে এটা লেখা ভুল হয়েছে, আমি বুঝতে ভুল করেছি। এবার স্যার এইখানে যে টেস্টটা স্টার্ট হচ্ছে আর টেস্টটা স্টপ হচ্ছে না স্যার, আমি এর মেথডটাকে না স্যার কল করতে পারছি না। এখানে তো স্যার আমার এই মেথডটাকে তো আমাকে কল করতে হবে না। এই এই জিনিসটাকে বেসিক্যালি অ্যাকাউন্ট সেটিং দিয়ে আর ফাইন্ড অ্যাকাউন্ট, এই জিনিসটাকে আমাকে এর মধ্যে কল করতে হবে তো স্যার, স্টার্ট টেস্ট আর টপ এর মধ্যে। এটা স্যার আমি এমনি লিখেছি, জাস্ট এরর মারছিল বলে আমি জাস্ট এখানেই কোয়ারি করে দিয়েছি, এটা তো হবে না আমি বুঝতেই পেরেছি এটা। আমি স্যার এই স্টার্ট আর স্টপের মধ্যে কি হবে আমি স্যার এটা বুঝতে পারছি না। স্যার লেফট করে গেছে। স্যার লিভ করে গেছে। নেটওয়ার্ক কিছু মনে হয়। লগ অফ হয়ে গেছিল, সরি, বলো। হ্যাঁ স্যার স্যার এখানে পর্যন্ত ঠিক আছে, বাট এই আপনার স্টার্টের আর স্টপের মধ্যে যে আমাকে তো স্যার মেথডটাই কল করতে হবে, এর আমি যে মেইন ক্লাস লিখেছি তার মেথডটাকে কল করতে হবে, তাই তো স্যার? আইডিয়ালি। এবার স্যার আমি না এর মধ্যে কল করতে পারছি না। আমি এটা এমনি এরর মারছিল বলে আমি জাস্ট এখানে কোয়েরি করে সেভ করার জন্য আমি এটা করেছি, বাট আমি জানি এটা হবে না এরকম। এখানে মেথডটা আসবে, বাট কিরকম আসবে স্যার ওটা করতে পারছি। ক্লাসটায় যাও, মেইন ক্লাসে না স্যার, ইংলিশ টেস্ট ক্লাস। মেন ক্লাস। হ্যাঁ ঠিক আছে, এই অবজেক্টটা, ক্লাসটার একটা অবজেক্ট ডিফাইন করো, করে অবজেক্ট কল করো। করেছিলাম স্যার, এই দেখুন স্যার, অ্যাকাউন্ট স্টার্টিং উইথ obj1 নিউ অ্যাকাউন্ট এ, দেন obj1 ডট ফাইন্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, বাট স্যার এইটা এরর মারছিল আমি তখন করেছিলাম। আর দেখি সেটা কি এরর দিচ্ছে, দেখি। এসএসসি লিস্টটা কি? না স্যার এটা 29 লাইনে মারছে এটা। হ্যাঁ, ওটা কমেন্ট করো, ওটাকে হাঁটাও। অ্যাসার্ট লাগবে না, অ্যাসার্ট পরে দেখবো। সিস্টেম অ্যাসার্ট গুলো বন্ধ করো আপাতত। হ্যাঁ স্যার এসিসি লিস্ট হবে না, এটা এসি লিস্ট হবে, আমি ভুলে গেছি। এগুলো স্যার তাহলে কমেন্ট করে দেবো তাই তো? না, কমেন্ট, হ্যাঁ কমেন্ট তো, ওটা, এই কমেন্ট গুলো মানে আগে অ্যাসার্ট গুলোকে কমেন্ট করো। হুম, এবার ইয়ে করো, সেভ করে এক্সিকিউট করো।
ঠিক আছে, দিব্যি সাকসেসফুলি এক্সিকিউট করেছে। আর না স্যার, আমি কালকে রাত্রেই করছিলাম, তখন একটা স্যার আলাদা এরর মারছিল, এখন কেন মারছে আমি বুঝতে পারছি না। হয় ডাক্তারের কাছে গেলে শরীর খারাপ ঠিক হয়ে যায়। তুমি এবার সিস্টেম অ্যাসেট গুলোকে ইয়ে করো, আনকমেন্ট করো। আমার ধারণা তোমার সিস্টেম অ্যাসেটে গন্ডগোল আছে, যাই হোক দেখি। হুম, এবার গিয়ে দেখো কটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এসি লিস্টে। এরারটা থেকে বোঝার চেষ্টা করো, খোলো দেখি এরারটা, ডবল ক্লিক করো, অ্যাসারশন ফেইল্ড। অ্যাসারশন ফেইল্ড এর উপর এরারটার উপর ডবল ক্লিক করো। এক্সপেক্টেড 5, অ্যাকচুয়াল 9। বুঝতে পেরেছো হুম। কি জন্য ফেল করেছে? হ্যাঁ, তুমি ফেল করেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, এই লিস্টের মধ্যে 9টা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ তুমি 5 দিয়েছো, এক্সপেক্টেড তোমার 5, সেই জন্য ফেল করেছো। হ্যাঁ, কিন্তু স্যার 5 তো আসার কথা না। 5 আসার কথা নয় নিশ্চয়ই। না, আসার কথা স্যার। এখানে তো স্যার আমি এ দিয়ে যেটা স্টার্টিং উইথ এ, এখানে তো আমি 5টাই করেছি স্যার। স্টার্টিং উইথ এর নিচে এসো। হ্যাঁ, তুমি এখানে স্টার্টিং উইথ এটা কোথায় ইয়ে করেছো, আইডেন্টিফাই করেছো? আমি তো আমার মেইন ক্লাসই আইডেন্টিফাই করেছি এখানে। আরে বাবা, তুমি তো ওখানে এটা তো কোয়েরি করেছো, এই এসি লিস্ট কে কেউ ফাইন্ড আউট করতে পারে নাকি? এখানে তুমি যে এসি লিস্ট ফাইন্ড আউট করেছো তার মধ্যে যে ভ্যালু গুলো আছে সেটাও নেবে। ও আচ্ছা আচ্ছা। ওই এসি লিস্টের সঙ্গে এই এসি লিস্টের কি সম্পর্ক? তাহলে তোমাকে ওখান থেকে অ্যাকাউন্ট লিস্ট কোয়েরি করে রিটার্ন করতে হতো, সেটা এখানে এসি লিস্টে অ্যাড হ্যাঁ, করতে হতো। বুঝতে পেরেছি। পেরেছি। ঠিক আছে, ঠিক করো। হ্যাঁ, আর 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 কি আর কি ইস্যু আছে? আমার আর নেই স্যার, আমি এই দুটোতে একটু আটকাচ্ছিলাম। ওকে, ভেরি গুড। এনিথিং এলস, এনিওয়ান এলস? Yes, sir. হুম, তো বল। প্রিয়াঙ্কা, আসছি, সৌরভেরটা দেখে নিয়ে আসছি তোমার কাছে। স্যার এই প্রাইম এটা যেটা ছিল মেন ক্লাসের, এইটাতে এই এরর দিচ্ছে। এরর দিচ্ছে, তার আগে বলো যে মানে কি error, মানে কোথায় এরর দিচ্ছে? স্যার বুলিয়ান প্রাইম রেজাল্ট বলছে যে এটা মেথড ডাজ নট এক্সিস্ট অর ইনকারেক্ট সিগনেচার। আচ্ছা, ইয়েতে যাও, কি বলে, ক্লাসে যাও। প্রথমত ক্লাসটা সেভ নেই, ক্লাসটাকে আগে সেভ করো। হুম, স্ট্যাটিক ভয়েড ফার্ম ইন্টিজার নাম। নিচে এসো দেখি। হুম, ঠিক আছে, ইয়েতে যাও। ট্রুটা চেক করছো কিভাবে তুমি? ট্রু হ্যাঁ স্যার। বা ফলসটা তুমি চেক করছো কি করে? এই প্রাইম রেজাল্ট আর নন প্রাইম রেজাল্ট জিনিসটা কি? স্যার প্রাইম কি না, ওই যে ইফ এলস দিয়ে যেটা ছিল। হ্যাঁ, তো এটা তুমি পাচ্ছোটা কোথা থেকে? তুমি এখানে করেছোটা কি? আমাকে বোঝাও আগে, যে যা যে প্রোগ্রামটা তুমি লিখেছো এবং তার যে টেস্ট ক্লাসটা লিখেছো সেখানে তুমি কি করেছো, আমাকে প্রত্যেকটা লাইন বোঝাও আগে। স্যার এটা তো প্রথমে তো মানে এগুলো কি বলতে হবে? না না, আগে আমাকে ক্লাসটা আগে বোঝাও, তারপর আমি টেস্ট ক্লাসে আসবো। আচ্ছা,
স্যার ক্লাস ডিফাইন করে মানে যেটা বুলিয়ান ভ্যালু এই জন্য দিয়েছি যেটা ট্রু ফলস জন্য ডিফাইন করে, যদি আমি কোনো প্রাইম মানে কোনো নাম্বার পুট করছি হুম। সেটা ট্রু বা ফলস জন্য ওটার মানে আসে। ভ্যারিয়েবল ডিফাইন করে। হ্যাঁ স্যার। না না, আমি বলিনি কিছু। এবার ব্যাপারটা হচ্ছে যে নাও ইউ হ্যাভ লাইক ইউ হ্যাভ created that and you have assigned it, that is true. Now হুম the issue is that when you are actually executing this program with this function return type is void, right? হ্যাঁ স্যার। Void means you are not returning any value. ভ্যালু, ইয়েস স্যার। Very good. Not returning any value মানে নাম্বার মানে ট্রু আর ফলসে আসবে। না, কোনোদিনই আসবে না। কি করে ট্রু আর ফলসে আসবে? তুমি তো কিছুই রিটার্ন করছো না। দিস ফাংশন উইল রিটার্ন নাথিং। ইউ হ্যাভ পুট ভয়েড ফর দ্যাট। লাইন 6টা আমায় এক্সপ্লেন করো। Explain line 6 to me. স্যার নর্মালি যখন আমি স্টেটিক দিয়েছিলাম তখন ওই জন্য দিয়েছিলাম যে ওটা ট্রু ফলস জন্য শো করে, মানে কন্টিনিউ যেন আসে। স্ট্যাটিক দিয়ে ট্রু ফলস শো হয় না। স্ট্যাটিক কমপ্লিটলি অন্য একটা জিনিস। স্ট্যাটিক নিয়ে আমি লাস্ট ক্লাসেও বলেছি। Static means I don't need to create the object. I can use the class instance, that is class name dot variable name or function name, to access that variable or function outside of that class. For that we use static. স্যার আরেকবার বলুন। Static is used to access member variable or member function from class level instance. হুম তার মানে I don't need to define the object for that class to access the member variables and member functions which are defined as static. তার সঙ্গে তোমার রিটার্ন টাইপের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। আগের ক্লাসের ভিডিওগুলোকে ফলো করো, টেস্ট ক্লাসে যাও। তুমি এখানে কি করেছো? স্যার এখানে তো আর একটা নাম্বার দিয়ে চেক করছিলাম যে এটা আসছে কিনা। কি চেক করেছো? লাইন নাম্বার 9টা আমাকে এক্সপ্লেন করো। স্যার এটা মানে প্রাইম রেজাল্টটার জন্য মানে যে বোঝাও। What is this? If I have to explain this line, how can I do this? স্যার ওটা বুলিয়ান ভ্যালু এই জন্য পুট করা হয়েছে তাকে ওটা মানে ইয়ের জন্য মানে ট্রু আর ফলস আসার জন্য, মানে প্রাইম রেজাল্টটা যেন ট্রু আর ফলস আসে। সেই এক্সপেকটেশন নিয়ে তুমি লিখেছো, আমি ধরে হ্যাঁ নিচ্ছি তুমি এটা লিখেছো কোথাও থেকে টোকন, ঠিক আছে, হ্যাঁ। প্রোগ্রামটা। তাহলে আমাকে এবার বোঝাও যে তুমি এই লাইনে কি করেছো। দ্য কমপ্লিট সেন্টেন্স মানে কমপ্লিট স্টেটমেন্ট অথবা এক্সপ্রেশন যাই বলো, সেই এক্সপ্রেশনটায় তুমি কি লিখেছো এবং এখানে কি করেছো সেটা আমাকে বোঝাও। এটা কি করে লিখেছো? মানে এই প্রোগ্রামটা তুমি কি নিজে লিখেছো, নাকি গুগলে সার্চ করেছো, নাকি কেউ বলে দিয়েছে? না স্যার এটা গুগলে সার্চ বলে ওই যেটা ইয়ে করেছিলাম না, ট্রেল হেড করেছিলাম, ট্রেল হেডের মধ্যে মানে ওরা স্যার স্যার বুলিয়ান ভ্যালু। বলছি আমি আর সৌরভ করছিলাম না স্যার, তখন আমি সব এরর পাচ্ছিলাম, তখন স্যার আমি বলেছিলাম স্যার গুগলে দেখতে স্যার।
না না, গুগলে দেখেছো, খুব ভালো করেছো, কিন্তু তুমি একটা জিনিস কপি পেস্ট করার আগে, বিফোর ডুইং দ্যাট, you need to understand what you have written or what is written there, what you are copying, from where you are copying, and why you are copying that. Till you know these things, there is no harm to copy the syntax, because you can copy the syntax only, not the logic. স্যার হ্যাঁ স্যার, সেটাই স্যার ইস্যু হচ্ছে না স্যার, কি মিস আমরা মিস লাস্ট ক্লাসে যেটা আছে না স্যার, প্রিভিয়াস ক্লাসে ওটা যেহেতু মোস্ট প্রবাবলি স্যার ভুলে গেছি স্যার আমি, যে কনসেপ্টটা ছিল না স্যার সেটাই মিস আমি বারবার দেখছি স্যার, কিন্তু মিস মনে হচ্ছে স্যার আমাকে এক সপ্তাহ মিস আমাকে সৌরভকে স্যার 2 সপ্তাহ মিস 1 সপ্তাহ গ্যাপ নিয়ে সবগুলো কমপ্লিট করতে হবে স্যার, এরকমই মনে হচ্ছে স্যার। আবার কনসেপ্ট স্যার আমার মিস আমার স্যার প্রিভিয়াস ক্লাসে স্যার আমি মিস 3-4টে ছিল স্যার, আমি স্যার বাইরে ছিলাম স্যার, আমার মিস ফ্যামিলি ইস্যু ছিল স্যার, তাই জন্য স্যার হয়তো আমি অত করে ভালো করে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি না স্যার। আমি বলেছিলাম স্যার যখন হচ্ছিল না স্যার, সৌরভকে আমি বলেছিলাম স্যার গুগলে দেখতে স্যার। অ্যাকচুয়ালি স্যার ও That is ভিডিওটা absolutely fine when you are looking into Google. I am really asking you to look into Google for the syntax, but not for the logic. Logic you have to build. স্যার এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি, বলবো কি স্যার? না, বলবে না। বুঝতে তো আমিও পাচ্ছি, আমি তো চাই ওরা আগে সেটা বুঝুক, বুঝে বলুক। আমাকে এই স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করো, যে স্টেটমেন্টটা তুমি লিখেছো সৌরভ, হ্যাঁ স্যার দ্যাট ইউ একটু এক্সপ্লেন মি। একটা স্টেটমেন্ট লিখেছো, এক্সপ্লেন করতে পারছো না। ইউ হ্যাভ ডিফাইন্ড এ বুলিয়ান ভ্যারিয়েবল, Boolean prime result, equal to, you have called a method. The name of the method is prime. It is actually a static method from a class prime assign. So that's why you are calling this method with class level variable, without using any object. How you are doing this? Because you have defined is prime method as static. Okay, and then you are passing one argument there, one integer argument you are passing. Fine. স্যার And you are expecting that if this method will return true or false value. That's what you have written here in line 9 and in line 14. Now go back to your class. Here you haven't written any return statement, a statement which should come at the end. If you are using this return statement, then only you can assign the or return value from a method. So first thing is that how you have what you have done in this method. There are 3 things. And go back to your test class. You have written is prime, right? What is this Yes. is prime? In your class you have written the method name as func, and you are calling is prime. How it is possible? স্যার ফাংশনটা মানে ফাংশনকে ইজ প্রাইম লেখা যাবে না? How you can write that? তুমি একজনের নাম দিয়েছো, তুমি একটা বাড়িতে কুকুর কিনে এনেছো, তার নাম দিয়েছো টমি, তারপরে তাকে অন্য কোনো নামে ডাকলে সে কি করে বুঝবে? This is as simple as that. You have given the name func func, and now you are putting the name is prime. How that will work? Go back to your class, change the name to is prime.
Now at the bottom, no, go back to the class. At the last line, just write return. No. After line 27, put enter. Return is prime. Semicolon. Just closing the statement, right? Go to the declaration of the method. To the line, yes. In place of void, write boolean. Save it. Now go to your test class and save that. Execute it. Go to the test tab. Yes, open it. Which assert failed line 10. Click OK. Go to line 10. First one, 17. Now go back to your class. Let's see what you have done. Starting from 2 to, my goodness, what you are doing in line 14? You have put a second bracket in line 14. Why? Tell me why. স্যার ভিতরের যে মেথডটা ওটাকে দেবার জন্য। হ্যাঁ, তো তুমি কি করতে চাইছো এখানে? What you are trying to do? আমাকে প্রাইমাল লজিক বলো আগে। স্যার নাম্বার ডিভিজিবল বাই 1 and itself. So that means it is not divisible by any other number. হ্যাঁ So which logic you are putting? তুমি এখানে কোন লজিকটাকে পুট করছো সৌরভ? The number divisible by 1 and itself, মানে 1 and that number, and you are not checking the others, or what you have to do to check whether it is divisible by anything beyond beside 1 and that number. Which logic you are trying to implement? স্যার which is divisible by itself and doesn't come any other value. I mean তার মানে তুমি নাম্বার মানে 1 and itself এই দুটো দিয়ে ডিভাইড করার চেষ্টা করছো না তো, বাকি নাম্বার গুলো দিয়ে ডিভাইড করে চেক করার চেষ্টা করছো যে whether those are divisible by any number between হ্যাঁ that, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার চেক করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? When I am writing a program, if I have to check any condition, what I have to write? check if. That you tell me. হ্যাঁ স্যার check if দিই। With if you will check the condition, correct? Yes sir. Where you have
check or check the condition that whether it is divisible by 0 or not, sorry, divisible by any other number or not. হুম। সেটা কোথায় লিখেছো আমাকে সেটা দেখাও। না স্যার, ওটা লিখিনি। তো লেখনি তো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছো কি করতে? উইদাউট হ্যাভিং এনি বডি, ওয়াই ইউ আর পুটিং এনি সেকেন্ড ব্র্যাকেট? একটা প্রোগ্রাম যখন তুমি যেখান থেকে ইচ্ছে কপি পেস্ট করো কিছু যায় আসে না, তুমি আগে এটা বোঝো যে তুমি কি করতে চাইছো। রাইট ডাউন দ্য লজিক ইন পেন অ্যান্ড পেপার। সেই লজিকটাকে এখানে সিনট্যাক্স দিয়ে রিপ্লেস করতে না পারলে সেই সিনট্যাক্স দেখার জন্য গুগলে যাও, যেখানে ইচ্ছে যাও, যেখান থেকে ইচ্ছে কোড কপি করো, কিচ্ছু যায় আসে না। বাট ইউ শুড বি কপিং দ্য সিনট্যাক্স অনলি, নট দ্য লজিক। লজিক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড and you have to build your own logic. আমি এটা বলবো না এটা কিভাবে ঠিক হবে, এটা সিনট্যাকটিক্যাল এরার নয় শুধু। লজিক্যাল এরর আছে স্যার। ইউ বিল্ড ইওর ওন লজিক। নেক্সট উইক এটা নিয়ে আসবে, তখন এটাকে আমি দেখবো, যদি তখনও ঠিক না হয় আমি তারপরে বলবো। ঠিক আছে আর কি ইস্যু আছে বলো। স্যার, এইগুলো আগে আমি ভালো করে, আমার মানে লজিকটা এখনো ক্লিয়ার হয়নি, আমি এটাকে করে তারপরে আপনাকে ডাউট গুলো ক্লিয়ার করব। তুমি ইউ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, তোমাকে প্রথম থেকে সবকটা ভিডিও দেখতে হবে। মাঝখানে তুমি কদিন মানে কটা ক্লাস তুমি ঠিকঠাক অ্যাটেন্ড করেছো আমি জানি না, কারণ এতগুলো ক্লাসের পরে এসে কিন্তু এই সিচুয়েশন হওয়ার কথা নয়। মানে হোয়াট এভার ইউ হ্যাভ মিসড এ ভেরি বেসিক থিং লাইক দ্যাট রিটার্ন টাইপ, আমি তাও মেনে নিতে পারি। রিটার্ন টাইপটা আমি তোমাকে দিয়ে বলানোর চেষ্টা করছিলাম যে মেথডের রিটার্ন টাইপ নেই, তুমি কি করে ওটাকে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করছো, কিন্তু সেটা তুমি এখনো বোঝার মতো জায়গায় আসোনি। তোমাকে মানে আরো বেসিক জিনিসগুলোকে আগে ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি ওখানে আসবে। মেথড কলিং অনেক পরের কথা। দ্যাটস ওয়াই আমি প্রথম দিকে তোমাদের টেস্ট ক্লাস লিখতে বলিনি। ঠিক আছে স্যার। You really need to go through all the videos for all these classes, এই কদিনে যতগুলো ক্লাস নিয়েছি, then only you should be coming back to write this program. And Baba, if this is the same thing or same situation you are in, you also need to do the same thing. You have to go Yes, and sir. Yes, sir. Yes, sir. go through all the videos by this week and come back with these basic understanding. At least those things needs to be cleared, and next week I should not be hearing that I didn't get time. Yes, sir. Okay, Priyanka, কি আছে বল। Yes. তোরা এই যে গ্যাপটা দিচ্ছিস না, প্রবলেমে পড়বি নিজেরাই। তার কারণ এখন গোটা সপ্তাহে তুই সবকটা ভিডিও দেখেও ওই জায়গায় পৌঁছতে পারবি না। মানে এটাও আমি তোকে বলে রাখলাম আজকে যে সৌরভ অ্যান্ড বৈভব, you would not Sir, আমি না fourth or fifth all class the things by that time. স্যার আমি fourth or fifth class মিস করে গেছিলাম স্যার। ওর পরে স্যার আমি আর মানে ব্যাকআপ ম্যাচ আপ করতে পারলাম না স্যার। ওখান দিয়ে স্যার ইস্যু স্টার্ট হয়েছে স্যার, আর উপরে ইস্যুটা বেড়ে গেছে স্যার। আমি আবার স্যার আমি আমরা একটা উইক বাদ দিলাম, we have stopped one class so that you can catch it up. স্যার একটা মিস স্যার আমি মিস এক্সকিউজ দিচ্ছি না স্যার, কিন্তু স্যার অ্যাকচুয়ালি হচ্ছে নাকি স্যার আমার মিস আমার দিদা ক্যান্সারের মিস লাস্ট স্টেজে আছে স্যার। তো তাই জন্য স্যার মিস একটু বাড়ির টেনশনে আছে স্যার, আর মিস হসপিটালে যাওয়া আসা করতে করতে স্যার একটু মিস আমি নিজে আমি এফর্ট টাইম দিতে পারছি না স্যার। স্যার আমি Okay, ব্যাকআপ করবো স্যার। then you need to figure it out. ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার আমি ফিগার আউট করছি স্যার। You have to specify some, you know right now you are going through hectic schedule. ঠিক আছে, তুমি একটা স্পেসিফিক টাইম শিডিউল করো, সেই শিডিউল করে জিনিসগুলোকে দেখো। ইফ ইউ থিঙ্ক ইউ নিড সাম এক্সট্রা ক্লাস ফর দিস থিং, ফর ইউর স্পেসিফিক রিজন, আই উইল চেক what I can do. Go through the videos, write down the questions you have, and then call me,
or just ping me whenever I am free. We will sit and I will explain those questions, specifically those questions to you. Plan it out. Don't go unplanned. Like anyway, you are in a miserable state. I can understand that. Now, the thing is that if you have to move forward, first thing is that you have to schedule some time, specific time, and don't get that interrupted. Go through the videos, write down the questions you have, and come back to me with those questions. I will clear that out. Sure, sure. Okay. স্যার আপনাকে স্যার পিং করলে স্যার মিস আপনি আমাকে ping me in WhatsApp. I will tell you when we can discuss. ওকে স্যার ওকে শিওর স্যার ঠিক আছে? ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে। হ্যাঁ প্রিয়াঙ্কা বল। স্যার আমি একটা কাস্টম অবজেক্টের উপর এটা করেছি, বাট এর ফর লুপটা আমার হচ্ছে না। Very good and very unique situation. কোন লাইনে এরর দিচ্ছে? স্যার এরর দিচ্ছে না, বাট আমি যে ফর লুপটা লাইন চালিয়েছি নাম্বার 6 এ এরর দিচ্ছে, আমি তো দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ কি এরর দিচ্ছে? ভেরিয়েবল স্যার আমি যেটা নিয়েছি এফ, ওটা ভেরিয়েবল ডাজ নট এক্সিস্ট। কেন? মেবি কাস্টম অবজেক্টের জন্য আমরা এভাবে ভেরিয়েবল দিতে পারি নো, না। কাস্টম অবজেক্টের জন্য আমরা এভাবেই ভ্যারিয়েবল ডিফাইন করি। আচ্ছা, আমাকে এটা খুব বেসিক জায়গায় বল। সেটা হচ্ছে যে আমরা যখন কোড লিখি একদম ফার্স্ট ডে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা যখন সিনট্যাক্স লিখি তখন আমাদের কাছে দুটো জিনিস থাকে, মানে দুটো টাইপের স্টেটমেন্ট আমরা লিখি। একটা হচ্ছে যে একটা স্টেটমেন্ট, মানে যেটাকে আমরা স্টেটমেন্ট বলি, সেটা হচ্ছে যে দ্যাট ইজ কমপ্লিটেড ইন ওয়ান লাইন, সিঙ্গল লাইন। ওকে, Yes, sir. once that is completed then we put semicolon. Semicolon. And if something is not completed in same line, then we say that it has a body and that is not a single statement. For that we put curly braces and we put all the statements of that body within that curly brace. Yes, sir. তাই তো? Yes, sir. লাইন 5 এ তুই কি করেছিস? ফর লুপটা হ্যাঁ, ফর লুপের কি হয়? ফর লুপ কি একটা স্টেটমেন্ট নাকি ফর না, লুপের স্টেটমেন্ট না, তাহলে স্টেটমেন্ট না। সেমিকোলন হবে না? Oh. ওয়েট, এখন আমি শেষ করিনি। ফর লুপের ইফ আই এম পুটিং সিঙ্গেল লাইন, ফর লুপের মধ্যে সিঙ্গেল লাইন হলে মানে নাও সিঙ্গেল লাইন হলেও তোকে এখানে সেকেন্ড ব্র্যাকেট পুট করতে হবে ফর লুপটার বডির মধ্যে এই সিস্টেম ডিবাগটাকে পুট করার জন্য। ওকে 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 স্যার। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি যদি ওখানেই সেমিকোলনটা দিতাম এবং এই সিস্টেম ডট ডিবাগটা না লিখতাম তাহলে কি হতো? এটা ফর লুপটা করেছি ফর ওটা লুপের পরে সেমিকোলন দেওয়ার জন্য তোকে কিন্তু এরর দেয়নি। দ্য না। এরর ইউ হ্যাভ গট in line 6 stating that AF is not defined. Why AF was not defined? Because within for loop, after that for loop, you have put semicolon. So that means it is not going into the body of for loop. You haven't defined any body. So it No. is only moving to that declaration line of that for loop. ঠিক আছে? তার মানে ও এই অ্যাক্টর ফিল্ম লিস্ট বলে যে লিস্টটা আছে সেই লিস্টটাকে ওয়ান আফটার অ্যানাদার ও ইটারেট করে যাচ্ছে। আর এএফটা ডিফাইন্ড হচ্ছে এই ফর লুপের জন্য, এটা এখন লুপ ভ্যারিয়েবলের কাজ করছে, দিস লুপ ভ্যারিয়েবল। তো সেই লুপ ভ্যারিয়েবলটা আমার কতক্ষণ কাজ করবে? যতক্ষণ আমি এই লুপের মধ্যে আছি। যখন হ্যাঁ। লুপ থেকে বেরিয়ে যাব তখন তার ওই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে না, কারণ ওটা লোকাল ভ্যারিয়েবল, লোকাল টু দ্যাট ফর লুপ। রাইট? সেমিকোলনটা যখন তুই দিয়েছিস ও কি করছে? ওই জাস্ট লুপের মানে ডিক্লারেশন লাইনের মধ্যে ঘুরছে কতক্ষণ, যতক্ষণ মানে ওই যতগুলো রেকর্ড আছে ততগুলোর জন্য ও ঘুরবে।
নাও সেমিকোলন পাওয়া মানেও তারপরে এগোচ্ছে না, and once it is completed then only it is coming out of this for loop. When it is coming out of this for loop and you are trying to put that system debug with AF, তখন ও AF টাকে খুঁজে পাচ্ছে না, because AF is not defined, কারণ ও লুপের বাইরে তখন অলরেডি। ওকে। গেল কি জন্য এই এরারটা এসেছিল। হ্যাঁ স্যার। ওকে, এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই সিস্টেমটা ডিবাগটাকে কার্লি ব্রেসেস এর মধ্যে পুট কর। হ্যাঁ ঠিক আছে, এটাকে কপি করে পুট করে দে। হ্যাঁ ইন্ডেন্টেশন ঠিক রাখবি, সেমিকোলনটা ওখান থেকে তুলে দিলি কেন? ওটা তো একটা সিঙ্গেল স্টেটমেন্ট। হ্যাঁ। সেভ কর। unable to patch container name, দেখি 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 কি না স্যার, এটা এখনো সেভ হয়নি স্যার। না না সেভ তো হয়নি, ও একটা এরর দিচ্ছিল, সেই এররটাই আমি দেখতে চাইছিলাম। এটা অন্য জায়গা থেকে এরর আসছে স্যার। না না ও when you are trying to save this at line 8 it is giving some error. স্যার মেবি এটা কালকে ওপেন হয়েছে বলে আজকে এরর দিচ্ছে। সেটা হওয়ার কথা না, তাহলে গোটাটাকে কপি করে আর একবার নতুন করে খুলে পেস্ট করে দিলেই হবে, if that is the thing. এটা সেভিং, till it is saving showing. স্যার অনেকগুলো এরকম অ্যাটেক্সের ক্লাস ট্যাব 1 থাকলে এরকম সেভিং দেখিয়ে থাকে আর সেভ হয় না, আমাকে তখন আবার কেটে নতুন করে খুলতে হবে। প্রবলেমটা আমারও আছে। গোটা ইয়েটাকে ক্লাসটাকে কপি কর, কন্ট্রোল এ টিপে আগে ক্লাসটাকে কপি কর যা লেখা আছে। নিউ করার দরকার নেই, তোর অলরেডি কিছু না কিছু সেভ করা থাকবে। ক্যান্সেল করে ওপেন কর, এটাকে ক্লোজ কর আগে। এটা আসছিল। আনএবল টু রিড, ওকে ঠিক আছে, এটাকে ক্লোজ কর। হুম, এবার এখানে কন্ট্রোল এ টিপে আবার ওটাকে কন্ট্রোল ভি করে। এটা ভুল। অন্য। হ্যাঁ ঠিক আছে, মানে এটাই ছিল তো কন্ট্যাক্ট ডিটেলস। না স্যার ওইটা আসছে না, মানে আমি যে কাস্টম লিস্ট বলে যেটা বানিয়েছিলাম ওটা আসছে। ঠিক আছে, একটা নতুন ক্লাস করে দে, ক্রিয়েট এ নিউ ক্লাস, যদি ওটা সেম থাকে তাহলে অলরেডি এরর দেবে। আমি সেভ করলাম, ওটা কপি করিনি স্যার। কপি কর, তো পুরোটা সিলেক্ট করে কপি করিসনি? না স্যার, কেটে দিয়েছি। সিলেক্ট করলি এটা কি? স্যার সেভ হয়ে যাবে। ঠিক আছে স্যার, এটা আমি পরে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আবার লেখ তাহলে, ভালো হয়েছে, Okay, আবার লেখা হবে। আর বাকি বল, আর কি? স্যার আমার একটা আছে। স্যার, ওই স্যার, ওই ওই কোডে একটা স্যার কোশ্চেন ছিল, ও যে স্যার করেছিল দুটো লাইনে একসাথে লিস্ট নিয়েছিল, নিউ লিস্ট করেছিল আর তারপরে লিস্টের ভিতরে কোয়ারি করেছিল, ওটাকে স্যার এক লাইনে করে দিলেই তো হতো, উপরে শুধু হ্যাঁ করা যায়, নাও করা যায়, মানে দেয়ার আর ওয়েজ টু, মানে দেয়ার আর রিজনস টু ডু দ্যাট ইন সাম কেসেস, যেখানে তুই একটা লিস্টকে ডিফাইন করছিস, তারপরে সেই লিস্টের মধ্যে একটা কোয়ারি করে ডেটা পপুলেট করছিস, বিকজ থ্রু আউট দ্য কোড তুই ওই সেম লিস্টটাকে মাল্টিপল টাইমস ইউজ করবি, ফর মাল্টিপল মানে ডিফারেন্ট টাইপের রেকর্ড সেটকে স্টোর করার জন্য। If that is the scenario, ideal way is to define that list first and then use that. আমি দেখেছিলাম একটা টেস্ট ক্লাস করার সময় ক্লাসেরটা একটু ফলো করেছিলাম, ওখানে দেখেছিলাম। হ্যাঁ ওটা করা যায়। হ্যাঁ প্রিয়াঙ্কা বল। স্যার এই টেস্ট ক্লাসটা আমি করেছি, তো এইখানে 75% কভার করছে। ওকে, ক্লাসটা কি ওইটা আছে? ওকে, টেস্ট ক্লাসে যা। ব্যাপারটা হচ্ছে এই টেস্ট ক্লাসের মধ্যে তুই অ্যাকাউন্টের রেকর্ডটা ক্রিয়েট করেছিস কোথায়? টেস্ট ক্লাস ইজ, মানে যখন তুই টেস্ট ক্লাস ইউজ করছিস
there are two things, that is, one is called see all data true and another thing is called see all data false. ঠিক আছে? Okay. see all data false হচ্ছে by default see all data false থাকে। see all data false মানে হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে আমার যা রেকর্ড আছে টেস্টের সময়, টেস্ট ক্লাস এক্সিকিউশনের সময়, ইট উইল নট কনসিডার দোজ রেকর্ডস। বোঝা গেল? স্যার একবার বলুন। see all data true আর see all data false। see all data true মানে হচ্ছে আমার এনভায়রনমেন্টে যা যা এক্সিস্টিং রেকর্ড আছে, মানে আমার এখন এই অর্গের মধ্যে যদি 50টা অ্যাকাউন্ট থাকে তাহলে সেই 50টা অ্যাকাউন্ট, যদি 30টা কন্ট্যাক্ট থাকে তাহলে 30টা কন্ট্যাক্ট, যতগুলো অপরচুনিটি, যতগুলো কাস্টম অবজেক্টের যত রেকর্ড আছে সেই সবকটা রেকর্ডকে এই টেস্ট ক্লাসটা কনসিডার করবে, মানে ইট উইল বি এবল টু সি দোজ রেকর্ডস। ঠিক আছে? সি অল ডেটা ফলস মানে হচ্ছে ইট উইল নট কনসিডার দ্য records of this org in this environment. ওকে, তার মানে সেই টেস্ট ক্লাস থেকে আমি সিস্টেমের বা এই এনভায়রনমেন্টে যাই রেকর্ড ক্রিয়েট হয়ে থাক না কেন সেগুলো দেখতে পাবো না। ওকে, ওকে। বাই ডিফল্ট সি অল ডেটা ফলস থাকে। বোঝা গেল? আমি যদি কিচ্ছু না লিখি টেস্ট ক্লাসে সি অল ডেটা ট্রু অর সি অল ডেটা ফলস, দ্যাট মিনস ইট ইজ সি অল ডেটা ফলস। বোঝা গেল? তার মানে এই মুহূর্তে ও যখন টেস্ট, মানে এই টেস্ট ক্লাসটাকে এক্সিকিউট করছে তখন ও কোনো রেকর্ড পাচ্ছে না, বিকজ ইউ হ্যাভন্ট ক্রিয়েটেড এনি রেকর্ড। এই টেস্ট ক্লাস, সেই জন্য টেস্ট ক্লাসের মধ্যে আগে নিজের রেকর্ড ক্রিয়েট করতে হয়, তারপর টেস্ট ক্লাস মানে টেস্টের মেথড গুলো এক্সিকিউট করতে হয়, সো দ্যাট ইট ক্যান লুক ইনটু দোজ রেকর্ড। যেমন ঋতব্রত ফার্স্ট যেটা দেখাচ্ছিল প্রবাবলি ও সেকেন্ড প্রোগ্রামটা, সেখানেও লুপের মধ্যে দুটো তিনটে রেকর্ড ক্রিয়েট করেছে। লুপের মধ্যে রেকর্ড ক্রিয়েট করার সমস্যা আছে, পরিষ্কার, মানে ক্লিয়ারলি বলছি 100টার বেশি রেকর্ড হলেই ঝাড় খাবে, বিকজ ইট উইল হিট দ্য গভর্নর লিমিট। গভর্নর লিমিটের লিঙ্ক আমি তোদের দিয়েছিলাম। তো সেটা না করে ইন্ডিভিজুয়াল রেকর্ডই ক্রিয়েট করা যায়। তুই 3টে 4টে 5টা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে নিস তাহলেই এই জিনিসটা মানে এই 75%, মানে অ্যাকচুয়ালি যে লাইনগুলো তোর রেড দেখাচ্ছে তার মানে হচ্ছে ও ওই মেথডটায় যাচ্ছে কিন্তু মেথডের ভেতরে ঢুকছে না, তার কারণ হচ্ছে ইট ইজ নট গেটিং এনি রেকর্ড। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সি অল ডেটা ট্রু করা, এই যে এই ফর লুপটা, দেখ ফর লুপের মধ্যে ঢুকছে না তার কারণ ও কোনো রেকর্ড পাইনি। ওকে। তোকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই অ্যাকাউন্টের করেসপন্ডিং কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে, দেন অনলি দিস থিং উইল গো ইনটু দ্যাট ফর লুপ। আচ্ছা। তো ওটা ফর লুপটা কন্ট্যাক্টের ওপরে, হ্যাঁ। মানে এখানে সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে আমি বলে দিচ্ছি, সেটা নিয়ে চাপ নেই। তার আগে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, whenever you are writing test class, don't use see all data true. see all data true এখন আর ইউজ করার কোনো রিজন থাকে না, মানে there is no reason behind it. We can create each and every record now, it is absolutely possible. ঠিক আছে? ওকে। So see all data true, don't ever use see all data true when you are writing test class. Okay, now what we have to do for this class, লাইন নাম্বার 4 এ যা, গিয়ে একটা এন্টার মার। প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। লাইন নাম্বার 4 এ যা, গিয়ে একটা এন্টার মার। হ্যাঁ স্যার প্লিজ। দেখতে পাচ্ছি না, ফর মি ইট ইজ নট কামিং ফর সাম রিজন। না স্যার, ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ দেখাচ্ছে। ও আচ্ছা, তাহলে ওর নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আর এটার পেছনে ইয়ে করছি না। যেটা করবি প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট এ বলে একটা অবজেক্ট ক্রিয়েট কর, বা A1 বলে একটা অবজেক্ট ক্রিয়েট কর। অ্যাকাউন্টের মিনিমাম তোকে নেম দিতে হয়, আর কোনো ম্যান্ডেটরি ফিল্ড থাকলে সেটা দিতে হবে। নাও ইনসার্ট করতে হবে, ইনসার্ট এ। ঠিক আছে, মানে ওই অ্যাকাউন্টের অবজেক্টটাকে ইনসার্ট করবি। নাও একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবি, সেই কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্ট আইডি বলে একটা ফিল্ড থাকে, সেটা হচ্ছে অ্যাকাউন্টের লুকআপ। সেখানে কন্ট্যাক্টের ওই কন্ট্যাক্টটা ক্রিয়েট করার সময় প্রিভিয়াসলি ক্রিয়েটেড অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেই অ্যাকাউন্টের, মানে ইনসার্ট করার সময় তোর আইডি থাকবে না, ইনসার্ট করার পরে অটোমেটিক্যালি ও আইডি পপুলেট করে দেবে।
যদি তোর মানে ওই অ্যাকাউন্টের ওই অবজেক্টটার নাম হয় এ, তাহলে এ ডট আইডি দিলেই ও অ্যাকাউন্ট আইডি নিয়ে নেবে। Okay, সো নাও ক্রিয়েটিং উইথ দ্যাট, ক্রিয়েট দ্যাট কন্ট্যাক্ট। তাহলে তোর একটা অ্যাকাউন্টের এগেনস্টে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হলো। এরকম গোটা 5 ক্রিয়েট করে নিবি, করে নিয়ে তারপরে এই দুটো লাইন এক্সিকিউট করবি। আইডিয়ালি দিস টেস্ট ক্লাস উইল কভার দ্য হোল থিং। okay, sir. ঠিক আছে, এটা এখন করতে হবে না, এটা পরে করে নিয়ে আমাকে বলিস যদি কোথাও প্রবলেম হয়। Okay, sir. ইনভ্যালিড সেশন, কিন্তু তোর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার আমার আমার একটা সেভও প্রবলেম হচ্ছে আছে। না। ঠিক আছে, Okay, স্যার এটা একটা এটা বন্ধ করে আরেকবার করিস। স্যার আমার একটা প্রবলেম আছে। হ্যালো হ্যাঁ শুভপন, আসছি। তার আগে প্রিয়াঙ্কা, এনিথিং এলস? না স্যার, এইটুকুই। ওকে, শুভপন বলো। স্যার আমার একটা ঋতব্রত আসছি, দাঁড়া আগে বাকিদের কোয়েরি গুলো রিজলভ করে নি, দেন আই এম কামিং ব্যাক। স্যার, আমি ওই অপরচুনিটি যখন টানছি, মানে কন্ট্যাক্টস এর মতো পুল করছি, তখন না সামহাও একটা এরর দিচ্ছে। ওই এরর আমি দেখাচ্ছি আপনাকে। এই যে সিলেক্ট নেম করে যখন আমি অপরচুনিটি নেমটাকে অপরচুনিটি থেকে টানছি, তো অপরচুনিটি নেম ওরম ভাবে আসে না তো। অপরচুনিটি নেম ফিল্ডটার নাম কি? দ্য ফিল্ড নেম ইজ নেম, অপরচুনিটি নেম বলে ওরকম কোনো ফিল্ড নেই, সেই জন্য এর স্যার নেম নেম করেও প্রবলেম দিচ্ছে স্যার। আমি দেখাচ্ছি আপনাকে। স্যার এই ফ্রম তবে স্যার অপরচুনিটি ওটা অপরচুনিটি, অপরচুনিটিজ আছে। স্যার হ্যাঁ, অপরচুনিটিজ হবে। এটা এরম ভাবে বুঝবি না। শুভপন একটা কাজ কর, গো টু দ্য এনভায়রনমেন্ট, গো টু অপরচুনিটি অবজেক্ট, সরি, গো টু হ্যাঁ এখানে বলছেন কি স্যার? হ্যাঁ, অ্যাকাউন্টের ইয়েটায় যা, অ্যাকাউন্টের লুকআপে। না না, অপরচুনিটির মধ্যে অ্যাকাউন্টের লুকআপে। আচ্ছা আচ্ছা। ওই তো অ্যাকাউন্ট। চাইল্ড রিলেশনশিপ নেম কি দেওয়া আছে? অপরচুনিটি স্যার। অপরচুনিটিজ, হ্যাঁ। কপি দিস। এখানে তুই কি করছিস? দাঁড়া, এখানে তুই কি করছিস? অ্যাকাউন্টের মধ্যে থেকে অপরচুনিটিকে ফাইন্ড আউট করছিস, কারেক্ট? হুম। তার মানে ইউ আর ইউজিং দ্য চাইল্ড রিলেশনশিপ, হুম হুম। then that child relationship name will come as the object name for the inner query. ওকে। বুঝা গেল কেন হুম, এটা অপরচুনিটিজ হলো? হুম হুম। কন্ট্রোল ভি কর, এবার দেখ কাজ করবে। নাও এটা যদি ভবিষ্যতে অন্য কোনো কাস্টম অবজেক্টের মধ্যে হয়, তাহলে কোথায় গিয়ে কি দেখে বুঝতে পারবি? সেটা বুঝতে পারলি? হ্যাঁ। করেসপন্ডিং অবজেক্টের লুকআপ ফিল্ডটায় যাবি, লুকআপ ফিল্ডে গিয়ে চাইল্ড রিলেশনশিপ নেমটা দেখবি, সেইটাকে এনে ইউজ করতে হবে। সেভ ইট। কোথাও একটা সেকেন্ড ব্র্যাকেটে ঝাড় খাচ্ছে, সেটা কি এখানে? আরেকটা লাগবে। 15 আর একটা সেকেন্ড ব্র্যাকেট হবে লাস্টে, শেষ হয়নি। সেভ কর। স্যার, আমি না কোয়ারি থেকে টানছিলাম স্যার, মানে আমি চাইছি কি ওপেন থেকে এখানে গিয়ে অবজেক্টস থেকে টানা যায় না, যে অপরচুনিটি থেকে। অপরচুনিটিতে গিয়ে কি টানবি? মানে আমি বলছি আপনাকে, এই এসকিউএলটা অপরচুনিটিতে ঢুকলাম, তো নেম, তারপর অ্যামাউন্ট, যেগুলো আমি টানতে চাই। হ্যাঁ, সেগুলো ফিল্ড নেম দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক ফিল্ড আছে নেম স্যার, বুঝে গেছি। দিলেই হবে। যা যা ফিল্ড নেম ইউজ করবি সেই সব কটাই আসবে। ঠিক আছে ঠিক আছে। যা ক্লাসটায় যা, আইডি কমা নেম কমা অ্যামাউন্ট লেখ, all these things will appear, and you have to use the API name. Always remember that you have to use the API name, not the label. ফিল্ডের আচ্ছা। দুটো ভ্যালু হয়, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে এপিআই নেম। অবজেক্টের ক্ষেত্রেও তাই। when you are writing apex code, remember that always you have to use the API name. ওকে স্যার। ঠিক আছে, এটা এক্সিকিউট করে দেখিস, ঠিকঠাক হবে। আর কি আছে বল? আমারই একটা ফিবোনাচি সিরিজের ইস্যু ছিল, সলভ হয়ে গেছে। ওকে, এনিওয়ান এলস?
প্র্যাকটিক্যালি আমি আজকের ক্লাসে নতুন করে আর খুব একটা কিছু করাবো না, মানে আমি স্পেসিফিক্যালি এই টাইমটা দিচ্ছি সৌরভ আর বৈভবের জন্য, so that you can catch it up and come back. If I am going to give you new like go through new things, it would be difficult for you to catch up. For you guys, Shushovan, you have asked some question last day call. কি জিজ্ঞেস করেছিলি যেন আমি ভুলে গেছি। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে মানে রিয়েল টাইম যে অবজেক্ট গুলো আছে, যেমন অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অপরচুনিটি, প্রোডাক্ট, এই অবজেক্ট গুলো থেকে এসকিউএল কোয়ারি লিখে কিছু ডেটা তুলে তারপর সেটাকে কিছু একটা অপারেশন করলাম, ইনসার্ট, আপডেট, ডিলিট, বা তার ফিল্ড গুলোকে কোনো একটা অপারেশন করলাম, ফিল্ড গুলোকে কিছু একটা কন্ডিশন দিয়ে অপারেশন করলাম, এরকম রিয়েল টাইম স্যার কিছু প্রবলেমস দিন না, সেগুলোর উপরে স্যার টেস্ট কাজ লিখতে হবে, সেটা বলছি। ওকে, একটা কাজ করো, ফার্স্ট কাজ হচ্ছে যে ঠিক আছে আমি এরম ভাবেই দিচ্ছি, তাহলে বেটার হবে যে এরপরে ব্যাচ ক্লাস, নেক্সট ক্লাসে তাহলে আমি ব্যাচ ক্লাসটা করাবো। স্যার সেই এই আপডেট ক্রিয়েট, আচ্ছা ঋতব্রত, হ্যাঁ কি বলছিলি বল। স্যার বলছি টেস্ট ক্লাসের যে আমরা যে ডাটাগুলো তৈরি করছি এগুলো তো স্যার এনভায়রনমেন্টে তো ইনসার্ট হবে না? না হবে না, ওগুলো সবই টেম্পোরারি, ওটার মানে লাইফ স্প্যান হচ্ছে ডিউরিং দ্যাট টেস্ট ক্লাস, আরো স্পেসিফিক্যালি বললে স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে। আমি স্যার প্রথমে ওই ইনসার্ট করার পর এনভায়রনমেন্টে খুঁজছিলাম ডাটাগুলো। না, ইট উইল নট বি, তাহলে আর দেখতে হতো না, মানে যদি ওটাই হতো। এনিওয়ে, আমার সরি, আচ্ছা হ্যাঁ কি বললি শুভন? না না ভুল করে বলে বলছি, আমি ওয়াইফকে বলবো। হ্যাঁ ওকে, শুভন এবং বাকিরাও কয়েকটা প্রোগ্রাম লিখতে পারিস। স্যার একটা আমাকেও দিয়ে দিন স্যার, আমিও নোট করে নিই। হ্যাঁ সবার জন্যই বলছি। ফার্স্ট হচ্ছে create few accounts and put the record type there. Okay, there should be two different record types. One is publisher, another one is vendor. Okay, from your মানে এটা এনভায়রনমেন্টে নরমালি এই রেকর্ড গুলো ক্রিয়েট করে নিতে পারিস, দ্যাট ইজ ফাইন। Your job is to find out all the vendors, all the vendor type of accounts, and create corresponding opportunity for them. Also do another thing, সেটা হচ্ছে যে এই ভেন্ডার টাইপের যে অ্যাকাউন্ট গুলো আছে, আগে অ্যাকাউন্টের মধ্যেই একটা টোটাল অ্যামাউন্ট বলে একটা ফিল্ড বানাবি, কারেন্সি ফিল্ড, টোটাল অ্যামাউন্ট, এবং তাতে কিছু ভ্যালু থাকবে, হোয়াট এভার ভ্যালুজ ইউ ওয়ান্ট টু পুট। Create at least 4-5 records, vendor type it. Now your job is to write a code and create opportunity from your code for all the vendor type of accounts. অপরচুনিটিতে গিয়ে যখন তুই এই ভেন্ডার টাইপের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবি, তখন এট দ্যাট টাইম অপরচুনিটিতে অ্যামাউন্টের ফিল্ডটা হবে ওই টোটাল অ্যামাউন্ট বলে যে ফিল্ডটা অ্যাকাউন্টে বানিয়েছিলি তার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে ও একটা করে অপরচুনিটি ক্রিয়েট করে দেবে। বোঝা গেল দ্য রিকোয়ারমেন্ট? সো প্রথম কাজ হচ্ছে এনভায়রনমেন্টে গিয়ে অ্যাকাউন্টের মধ্যে একটা রেকর্ড, দুটো রেকর্ড টাইপ বানাবি, একটা ভেন্ডার, একটা পাবলিশার। পাবলিশার নিয়ে এখন কিছু বলছি না, পরে বলবো। ভেন্ডার টাইপের রেকর্ডের জন্য অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্ট বলে একটা মানে একটা টোটাল অ্যামাউন্ট বলে ফিল্ড রাখবি, যেটা এই ভেন্ডার টাইপের রেকর্ড গুলোর জন্য ইউ উইল পুট সাম ম্যানুয়াল ভ্যালুজ দেয়ার, put something 10,000, 20,000, 50,000, whatever it is. Now from your Apex code, fetch all the vendor type of accounts, create opportunity from your class, and the amount of that opportunity will be that total amount field value of account.
অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্ট বলে যে ফিল্ডটা ছিল তার যা ভ্যালু ছিল সেটা নিয়ে অপরচুনিটিটা ক্রিয়েট করবে। Once you create this, after that you have to create the test class. Okay, এটা একটা কাজ। আহ, আর আর কি বলা যায়? Okay, now another thing, অ্যাকাউন্টের মধ্যে পাবলিশার বলে তোর যে টাইপটা ছিল, রেকর্ড টাইপটা ছিল, সেই পাবলিশার রেকর্ড টাইপের জন্য ক্রিয়েট অপরচুনিটিস ম্যানুয়ালি, মানে এনভায়রনমেন্টে গিয়ে এক একটা অ্যাকাউন্টের জন্য মাল্টিপল অপরচুনিটি ক্রিয়েট করবে। ঠিক আছে, মানে একটার জন্য দুটো, একটা অ্যাকাউন্টের জন্য দুটো, কোনো অ্যাকাউন্টের জন্য তিনটে, এরকম ভাবে ক্রিয়েট করবে। when you are creating the opportunities at that time, ফার্স্টের প্রোগ্রামটা একটা ট্রিক আছে, সেটা আমি জাস্ট এইটুকু বলে দিলাম যে দেয়ার ইজ ওয়ান ট্রিক দ্যাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট থিং। ঠিক আছে, সেটা আমি এখন বলবো না। মানে তোরা প্রবলেমটা নিজেরা ফেস করবি, ফেস করে নিজেরা সলভ করার চেষ্টা করবি, না হলে আমি বলবো। ওকে, সেকেন্ড প্রোগ্রামটায় আসি। পাবলিশার টাইপের যে অ্যাকাউন্ট গুলো আছে তার জন্য অপরচুনিটি ক্রিয়েট করবি ম্যানুয়ালি এনভায়রনমেন্টে গিয়ে। নাও ইয়োর জব ইজ টু go through all the publisher type of accounts. For individual accounts, you have to check all the opportunities and sum the amount. Okay, sum up that amount. মানে আমার এক একটা অ্যাকাউন্টের জন্য আমার যতগুলো অপরচুনিটি আছে সেই অপরচুনিটি গুলোকে আমি দেখব, তার মধ্যে যে অ্যামাউন্ট ফিল্ডটা, মানে অ্যামাউন্টে যা যা ভ্যালু আছে সেই অ্যামাউন্টের ভ্যালুগুলোকে আমি সাম আপ করব, করে I will store that value in that total amount field for publisher. বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। স্যার পাবলিশার আর ভেন্ডার এই দুটো জিনিস কি একটু বলে দেবেন? আমি আসলে দুটো রেকর্ড টাইপ আপাতত এটা তোমাদের টেস্ট করার জন্যই আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে পাবলিশার হচ্ছে এক টাইপের, একটা স্পেসিফিক টাইপের অ্যাকাউন্ট, ভেন্ডার হচ্ছে আর একটা স্পেসিফিক টাইপের অ্যাকাউন্ট। জেনারেলি পাবলিশার বলতে বোঝায় বুকের ক্ষেত্রে, বই বা এই ধরনের জিনিসের ক্ষেত্রে যারা বুক পাবলিশ করছে। আর ভেন্ডার হচ্ছে এই টাইপের অ্যাকাউন্ট জেনারেলি যাদের সাথে আমার এরকম ডিল আছে, যারা আমাকে মেটেরিয়াল সাপ্লাই করে। ওকে। তো তারপর কোনটা? রেকর্ড টাইপ যেটা সেলসফোর্স। হ্যাঁ, রেকর্ড টাইপটা আগে অবভিয়াসলি সেলসফোর্সে ক্রিয়েট করতে হবে। আগে রেকর্ড টাইপ দুটো ক্রিয়েট করবি। সেকেন্ড কাজ হচ্ছে যে পাবলিশার, সরি, ইয়ের জন্য, হ্যাঁ পাবলিশারের জন্য তোকে অপরচুনিটি গুলোকেও ক্রিয়েট করতে হবে, তার ভ্যালু গুলো ক্রিয়েট করতে হবে। ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট। সেকেন্ড জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই প্রত্যেকটা পাবলিশারের জন্য মাল্টিপল অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। অপরচুনিটি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট আছে। সেই আমার একটা অ্যাকাউন্ট আছে এবিসি পাবলিশার, তার এগেনস্টে আমি 3টে অপরচুনিটি ক্রিয়েট করেছি। সেই 3টে অপরচুনিটির একটার ভ্যালু হচ্ছে 10,000, একটা হচ্ছে 20,000, একটা হচ্ছে 50,000। তাহলে আমার ওই এবিসি পাবলিশারের জন্য টোটাল অ্যামাউন্ট ফিল্ডটায় ভ্যালু আসবে 80,000 ওয়ান্স আই এক্সিকিউট মাই প্রোগ্রাম। বোঝা গেল সেকেন্ড প্রোগ্রামটা? Do these two things and complete the test classes as well for these two classes, and next class we will go through batch class. Okay, প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছি না। স্যার এই আগে আপলোড হয় ভালো হয়। বুঝতে পারলাম না, ক্লাসটা একটু আগে হলে? মানে না স্যার, ক্লাসের যে রেকর্ডটা ওইটা যদি আপলোডটা একটু আগে হয় বেটার হয়। হ্যাঁ স্যার, মঙ্গল বুধবারের মধ্যে পেয়ে গেলে খুব সুবিধা। আমি শোভনদাকে বলছি। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ওকে। আজকে হ্যাঁ বল। স্যার একটু লাস্টে কথা বলবো। হ্যাঁ সৌরভ বলো। মানে এটা হয়ে গেলে আলাদা করে, হ্যাঁ আলাদা করে আচ্ছা, স্যার। ঠিক আছে, হয়ে গেলে তুমি আমায় ফোন করো।
ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, আজকে আমি আর এগোচ্ছি না। ইউ ডু দ্য থিংস অ্যান্ড নেক্সট ডে উই উইল কানেক্ট অ্যান্ড আগে এইগুলো দেখবো, এই দুটো প্রোগ্রাম অ্যাটলিস্ট, তারপরে আমরা ব্যাচ ক্লাস শুরু করবো তাহলে। ওকে স্যার, ওকে, ড্রপ করলাম। থ্যাংক ইউ বাই। স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।